দেশের সবচেয়ে দুর্গম উপজেলা বান্দরবানের থানচি এলাকার মানুষ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি হতে চান না। আধুনিক সব ব্যবস্থা থাকলেও চিকিৎসক, নার্স, চিকিৎসা সরঞ্জাম ও জনবল সংকটে কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন রোগীরা, এমনটাই অভিযোগ রয়েছে। বান্দরবান থেকে পাঠানো তথ্য ও চিত্র নিয়ে বিশেষ প্রতিবেদন। থানচি উপজেলা আধুনিক স্বাস্থ্য কেন্দ্রে রয়েছে বিদ্যুৎ, পানি সরবরাহ এবং কর্মকর্তা কর্মচারীদের আবাসন, সৌর বিদ্যুতের সুবিধা সহ আধুনিক প্রায় সব ব্যবস্থা। পর্যাপ্ত চিকিৎসক, নার্স ও স্বাস্থ্য প্রযুক্তিবিদ সহ ন্যূনতম জনবল না থাকায় অচলাবস্থার সম্মুখীন। নতুন সম্প্রসারিত ১৯ শয্যার আধুনিক সুবিধা সংবলিত হাসপাতালে ৪টি কেবিন ও ওয়ার্ডের ১৫টি শয্যা পড়ে আছে ধুলোবালি জমে। অন্যদিকে ছাদে স্থাপিত বিশাল সৌর বিদ্যুতের প্যানেলও বিকল রয়েছে। আধুনিক একটি স্বাস্থ্য কমপ্লেক্স আছে, সেখানে ভিতরে গেলে আপনার ভুতুরে পরিবেশ। আগে ছিল অনেক ডাক্তাররা, এখন নাই বলতে গেলে 2জন ডাক্তার আছে। ওনাদের দিয়ে একটা প্রতিষ্ঠান চালানো খুব কষ্টকর। এখানে হাসপাতাল থেকে ভর্তি করেছে 2 দিন হয়েছে। এখানে চিকিৎসা করছে, ওই দাঁত ভালো মতো নাই। অনেকে ক্ষোভ প্রকাশ করে বলেন, চিকিৎসক সহ প্রয়োজনীয় লোকবল নিয়োগ না দিলে কেন এমন আধুনিক হাসপাতাল নির্মাণ করলো সরকার। ম্যালেরিয়া হয়েছে, ভর্তি করাতে আসছি, টাকা না যে আমরা ভালো কম জায়গায় ভর্তি হবো। থানচি হাসপাতালে ডাক্তার না থাকলেও তারপরে এখানে ভর্তি হতে হয়। এই বিষয়ে চিকিৎসকরা জানান, কেবল 2 জন চিকিৎসক দিয়ে হাসপাতাল চালানো যায় না। কিন্তু রোগীরা যেমন বাধ্য হয়ে ভর্তি হন, তেমনি তারা 2 জনে 24 ঘন্টা হাসপাতাল চালাতে বাধ্য হচ্ছেন। একজন চিকিৎসক দিয়ে আমাদের এই হাসপাতালের রোগীদের স্বাস্থ্যসেবা দিতে হচ্ছে। এটা খুবই কষ্টসাধ্য এবং এটা এখানকার জনগণ স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছে। সরঞ্জাম সহ চিকিৎসক ও জনবল নিয়োগের চেষ্টা চলছে বলে জানান স্বাস্থ্য বিভাগের এই সদস্য। স্বাস্থ্য মন্ত্রণালয় হতে শুরু করে সব জায়গায় আমরা নক করেছি। আমরা ইতিমধ্যে যাতে আমাদেরকে মেডিকেল অফিসার নিয়োগ দেওয়া হয় এবং পর্যাপ্ত অন্যান্য জনবল কাঠামো যাতে আমরা পাই, সে ব্যাপারে আমরা চেষ্টা করছি। উপজেলায় জনসংখ্যা প্রায় ২৮,০০০। ১৯৮০ সালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আন্তঃবিভাগ চালুর জন্য স্থায়ী আদেশ হয়। ১৯৯৮ সালে ৩১ শয্যার হাসপাতাল চালু হয়। ২০২১ সালে ৩১ থেকে ৫০ শয্যায় উন্নীত করা হয়। এসিটিভি নিউজ ডেস্ক।